গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকে আমরা এসেছি সেই পরিত্যক্ত বাগানে। এই সেই পরিত্যক্ত বাগান আপনারা দেখছেনই। এই বাগানের ওই বট গাছটা, এটা বট গাছ না গাইস, এটা আপনারা কি বট গাছ বলবেন, কিন্তু অনেকেই বলে এটা নাকি ভুতুরে বট গাছ। এর জন্য আমরা এখানে ভিডিও করতে এসেছি, নাহলে আসতাম না। চলো গাইস, এখানকার খবর হচ্ছে এখানে একটা মানুষ থাকতো না, যে একটা বাঘে বসতো। এই যে জায়গা আমি আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি নাকি, এটা আমারও একটা ভয় লাগছে গাইস। এই দেখুন এই জায়গা এখন টিন দিয়ে একত্রিত করা আছে, কিন্তু আগে এই যে এই জায়গা বাঘটা রাখা হতো গাইস। আর এখানে ওই মানুষে খেয়ে নিল, মানে খুন করে দিল। এই জন্যই এই বাগান থেকে পড়ে থাকে, কিন্তু রাত 12টা-1টার পরে তার ভুতুরে কান্নার সাউন্ড শোনা যায় গাইস এখনো। আর এখানে সব থেকে ভুতুরে কান্ত করা হচ্ছে। এই যে এই গাছটার এই দড়িটা দেখছেন, এই দড়িতে একটা মানুষের গলা ঝুড়ায় মারেছে। এই কথা আমরা শোনার পরে এসে গেছি। আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর আগেকার। আর এই পরিত্যক্ত হয়ে আছে এই জায়গা 51 নাকি 53 বছর ধরে। যুদ্ধের পরপরই এই জায়গাতে পরিত্যক্ত করা হয়ে গেছে গাইস। কিন্তু এখানে নাকি আগে ফরেন মানুষও থাকতো। এই খবর আমরা জানতে পেরে আসলাম, ওদের কাছ থেকেও আমরা কিছু শুনলাম যে এখানে অনেক কষ্ট হয় গাইস। এই বাগানটি দেখতে পাচ্ছেন। আর গাইস, আপনারা এই জায়গা দেখছেন না গাইস, এই জায়গাতে কোনো অনেক মানুষ বন্দি আছে। হ্যাঁ গাইস, ও ঠিকই বলেছে। এই জায়গার ভিতরের অঙ্কের ভিতরে একটা মানুষ বন্দি আছে, মানে অনেক মানুষই, একটা না, মানে শ্রাপ দেশে কেউ এখানে বেড়াতে আসলি রাত 1টার ভিতরে। এখানে গাইস আগে মাদক দ্রব্য বেচা হতো, কিন্তু এখন আর হয় না। কিন্তু এখানে স্টিল ব্লকের মধ্যে আমরা বুঝতে পারলাম এখানে কোনো আওয়াজ শোনা যায় মনে হচ্ছিল আমি একটু দেখি, আপনারা শুনতে পারেন নাকি। ভিডিওটা এই পর্যন্তই গাইস, থার্ড পার্ট আবার আসবে। আল্লাহ হাফিজ।